আমাদের ইমানের আলো বাংলাদেশ চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। শয়তানের ধোঁকায় পড়ে পড়ে দুনিয়ার জালের মধ্যে ডুবে গেলাম, আখিরাতকে ভুলে গেলাম, দ্বীন ও ইসলামকে ভুলে গেলাম, এমনকি নিজের গুনাহের সাগরের মধ্যে ডুবায়া ফেললাম। অথচ দুনিয়ার মানুষ সাহাবায়ে কেরামদের জীবনের অবস্থা এমন ছিল, গুনাহ তো করতেন না, যদি গুনাহ হয়ে যাইতো তো তওবা করার জন্য পাগল হয়ে যাইতেন। ওই একজন মহিলা সাহাবিয়া নবীজির কাছে এসে পর্দার আড়ালে দাঁড়ায়া ডেকে বলেন, নবী আমার গুনাহ করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, পাপ করে ফেলেছি, জিনা করে ফেলেছি। আমার পর্দার আড়ালের মা, দিলের কান লাগায় কথাটা এখানেও আপনি ভালো করে শুনবেন। মহিলা এসে ডেকে বললেন, পয়গম্বর আমি জিনা করে ফেলেছি, আমারে শাস্তি দিয়ে দেন, পবিত্র বানায় দেন, গুনাহ নিয়ে জমিন থেকে বিদায় হতে চাই না। পয়গম্বর চেহারা ঘুরায় নিলেন আর বললেন, না না, আমার কোন সাহাবিয়া জিনা করতে পারে না, কারণ সহিহ বুখারীর মধ্যে এসেছে পয়গম্বর বলেন, লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন, মুমিন থাকা অবস্থায় কোন মানুষ কোনদিন জিনা করতে পারে না, অন্যায় করতে পারে না। মহিলা আবারও ডেকে বলেন, পয়গম্বর আমি জিনা করে ফেলেছি। পয়গম্বর আবার ডেকে বলেন, না না, আমার কোন সাহাবী জিনা করতে পারে না। মহিলা এখন চোখের পানিগুলো ফেলে ফেলে কান্না আরম্ভ করেছে আর ডেকে বলে, নবী আমার স্বামী আছে, কিন্তু ব্যবসায়ী সফরে আমার স্বামী যখন ঘর থেকে বের হয়ে যায়, শয়তানের ধোঁকায় পড়ে আমার কাজের ছেলেটার সাথে আমার জিনার সম্পর্ক হয়ে গেল। নবী আমার জিনার কারণে আমার পেটের মধ্যে বাচ্চা চলে আসছে। মহিলা কান্না করে আর বলে, নবী আমার এখন মনে বড় ভয়, এই গুনাহ নিয়ে জমিন থেকে বিদায় হয়ে গেলে জাহান্নাম ছাড়া বুঝি আমার আর কোনো উপায় নাই। আমি বুঝি জাহান্নামের আযাব থেকে নিজের বাঁচাইতে পারলাম না। ওগো পয়গম্বর শাস্তি দিয়ে দেন, আমারে পবিত্র বানায় দেন। নবীজি ডেকে বললেন, মা তোমার স্বীকারোক্তি অনুযায়ী বাচ্চাটা এখনো তোমার গর্ভের মধ্যে আছে, যাও চলে যাও, যেদিন তোমার বাচ্চা জমিনে আসবে সেই দিন তুমি আমার কাছে আসবা। মহিলা বের হয়, লম্বা দিন পরে আবার নবীজির দরবারে ফিরে আসলো। আজকে বাচ্চাটারে কোলে করে নিয়ে আসছে। নবীজির সামনে বাচ্চাটিরে দিয়ে মহিলা পর্দার আড়ালে দাঁড়ায় আবার কান্না করে, নবী আমার এই বাচ্চা এখন আলাদা, আমি আলাদা, আপনি আর আমারে ঘুরে দিয়েন না, ফিরে দিয়েন না, এখন আপনি আমারে শাস্তি দেন। আমি গুনাহ নিয়ে মরতে চাই না, জাহান্নামের আযাব সহ্য করতে পারবো না, কবরের আযাব আমি সহ্য করতে পারবো না। নবীজি বাচ্চাটা কোলের মধ্যে নিয়ে দেখলেন একদিন বা 2 দিন আগে জমিনে বাচ্চাটা এসেছে। আবার নবী ডেকে বললেন, মা এখনো তোমার বাচ্চাটা অনেক ছোট, যাও চলে যাও, যেদিন তোমার বাচ্চা এতটুকু বড় হবে, নিজের হাঁটা নিজে হাঁটতে পারে, নিজের চলা নিজে চলতে পারে, সেই দিন আমি নবীর কাছে আসবা, আমি তোমার শাস্তি দিয়া পবিত্র বানায় দেব। মহিলা নবীর দরবার থেকে বের হয়। বর্ণনাকারী সাহাবী বলে, চোখের দিকে তাকায় দেখা গেল চোখ দিয়ে পানিগুলো গাল বেয়ে বেয়ে পড়ে। আর মালিককে ডাকতে, আল্লাহ এতটুকু হায়াত কি আমি পাবো, যে হায়াত পাইলে বাচ্চাটারে বড় বানাইয়া গুনাহ মুক্ত হইয়া জমিন থেকে বিদায় হব, এতটুকু হায়াত আমি পাবো কিনা আল্লাহ, আমার হায়াত অন্তত এতটুকু বাড়ায় দাও, যে হায়াতটুকু পাইলে আমি আমার গুনাহ মাফ করায় জমিন থেকে বিদায় হতে পারি। আবার লম্বা দিন পরে ফিরে আসছে, এখন বাচ্চা 1 পা 2 পা করে 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 হাঁটতে পারে। মহিলা চালাকি করে নিজের কোলের থেকে বাচ্চাটারে নামাইয়া শক্ত একটা রুটি বাচ্চার হাতের মধ্যে দিয়া হাঁটায়া হাঁটায়া নবীজির দরবারে নিয়ে আসছে। নবীজির সামনে দাঁড় করায় ডেকে বললেন, পয়গম্বর
এখন এই বাচ্চাটার দিকে তাকায় দেখেন না, আমার বাচ্চাটা এখন বড় হয়ে গেল, এখন নিজের হাঁটা নিজে হাঁটতে পারে, নিজের খানা নিজে খাইতে পারে, আমারে আর ঘুরাবেন না, এখন আপনি আমারে শাস্তি দিয়ে দেন, পবিত্র বানায় দেন, কবরের আযাব সহ্য করতে পারবো না। মহিলা কান্না করে আর বলে, নবী আমার জাহান্নামের আযাব সহ্য করতে পারবো না, আমারে শাস্তি দিয়ে দেন, পবিত্র বানায় দেন। রহমতের নবী আমার সাহাবায়ে কেরামদেরকে বললেন, বাচ্চাটার দায়িত্ব একজন নিয়ে নাও। বাচ্চাটার দায়িত্ব নিয়ে নেওয়া হলো। এবার আমার নবী ডেকে বললেন, যেহেতু বিবাহিতা মহিলা ছিলেন, তার বুক পর্যন্ত মাটির মধ্যে গাড়ো, মাটির মধ্যে বুক পর্যন্ত গাড়া হলো, একটার পর একটা পাথরগুলো নিক্ষেপ করা শুরু করা হলো। কারণ ইসলামের বিধান হলো, বিবাহিতা কোনো মহিলা যদি জিনাকারিনী হয়, তাইলে তার বুক পর্যন্ত মাটির মধ্যে গেড়ে পাথর নিক্ষেপ করতে হবে। আর যদি পুরুষ হয়, কমর পর্যন্ত মাটির মধ্যে গেড়ে পাথর নিক্ষেপ করে জমিন থেকে বিদায় করে দাও। পাথরের আঘাত একটার পর একটা চলতেছে, রক্তের ফোঁটাগুলো টপ টপ করে করে বেয়ে বেয়ে পড়ে। একজন সাহাবী দাঁড়ায় বড় ঘৃণা স্বরে বললেন, একজন খারাপ মহিলা, জিনাকারিনী মহিলার জমিন থেকে বিদায় হয়ে গেল। নবীজি দূর থেকে দাঁড়ায় শুনতে পারলেন। এবার আমার নবী ডাক দেয়, সাহাবী সাবধান, এই মহিলাকে এখন আর জিনাকারিনী বলবা না, এখন আর চরিত্রহীনা মহিলা বলবা না, আর খারাপ মহিলা বলবা না। যদিও শয়তানের দোহায় পড়ে অন্যায় করে ফেলেছে, গুনাহ করে ফেলেছে, পাপ করে ফেলেছে, কিন্তু এই মহিলা আমার মালিকের কাছে এমন পাক্কা সাচ্চা দিলে তওবা করেছে। এই মহিলার তওবা যদি মদিনার 70 জন গুনাহগারদের মাঝেও ভাগ করে দেওয়া হয়, 70 জন গুনাহগারের গুনাহগুলো আমার আল্লাহ মাফ করে দিবে। এই বাজান ভালো করে শোনো, শয়তানের ধোঁকায় পড়ে অন্যায় করে ফেলেছো, পাপ করে ফেলেছো, গুনাহ করে ফেলেছি, হারাম রাস্তায় চলে গিয়েছি, কত অন্যায় করেছি, নিজের দিকে নিজে তাকাইলে দেখা যাবে আমার চোখ দিয়ে কত গুনাহ, আমার জবান দিয়ে কত গুনাহ, আমার হাত দিয়ে কত গুনাহ হলো। তোমার আমার জীবনের শেষ রাত হতে পারে আজকের ময়দান, তার থেকে ওয়াদা করে বের হও, তাকে দেখো কত মানুষ যেন আছে এই পুরো মজলিসের মধ্যে, ঘরে মা নাই, এমন মানুষ খুঁজতে পাওয়া যাবে ঘরে বাবা নাই, আছে না নাই? একটু চিল্লায় আওয়াজ করে জোরে বলে, এ বাজান, আমি আজাদির ঘরেও তো আমার মা নাই, আমার মতো কার কার ঘরে মা নাই? একটু হাতটা উঁচা করে দেখার, হাতগুলো একটু উঁচা করেন আমার যুবকেরা, তাকায় দেখুন মা হারা মানুষগুলোর চোখ দুইটা কেমন করে পানি দিয়ে ভিজে যায়, চক্ষু দুইটা কেমন করে লাল হয়। এ বাজান, কার কার ঘরে বাবা নাই? আপনারাও হাত উঁচা করে দেন, হাতগুলো তুলে রাখে। যুবক তাকায় দেখুন, যুবক এই মানুষগুলোর চেহারার দিকে একটু তাকায় দেখো, কারো চোখ দিয়ে পানি বের হয়, কারো চক্ষু দুইটা লাল, কারো চোখের কোটায় পানি। আজকের ময়দানটার মধ্যে যে মানুষগুলো চোখের পানি ফেলে কান্না করে, এ বাজার, দুঃখ কষ্ট কেমন করে তোমারে বুঝাবো? আমি আজাদের ঘরেও তো আমার মা নাই। বাজান রে, আজকের এই মাহফিলটার মোনাজাত হয়ে গেলে বাসায় যাইবা, দরজায় টোকা লাগাইবা, মা হয়তো তোমার দরজা খুলবে, বাবা তোমার দিকে তাকায় মিসকে হাসি দিবে। এই মানুষগুলো হাত তুললো, আর আম্মা দরজা খুলবে না, এদের বাবা এদের দিকে তাকায় হাসি দিবে না, কি করে বুঝাই বলো না? যেমন করে মা তোমার জমিন থেকে বিদায়, যেমন করে বাবা তোমার জমিন থেকে বিদায়, এমন একটা দিন আসবে তোমাকে আমাকেও জমিন থেকে বিদায় হওয়া লাগবে। সাবধান করে বলি ভাই, হারাম রাস্তা ছেড়ে দাও, শয়তানি রাস্তা ছেড়ে দাও,
নিজের গুনাহের কথা স্মরণ করে আমার মালিকের কাছে কান্না করো। কারণ শেষ রাতে এসে আমার মালিক বান্দাকে ডেকে ডেকে বলতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরলা, আলা মিন মুস্তারজিকিন ফারজুকা, আলা মুবতালিন ফাউআফিয়া। এই বান্দা, কে আছো মুসিবতের মধ্যে, আমি আল্লাহ পাকের কাছে বল, আমি আল্লাহ তোর মুসিবত দূর করে দেব। কে আছো রিজিকের অভাবে, আমি আল্লাহরে বল, আমি আল্লাহ তোর রিজিকের অভাব দূর করে দেব। কে আছো গুনাহ করে ফেলেছো, আমি আল্লাহরে বল, আমি আল্লাহ তোর জিন্দেগীর সব গুনাহগুলো মাফ করে দেব। বাজান রে, এই মজলিসে এমন মানুষ পাওয়া যাবে না যার জীবনে গুনাহ নাই। তোমার আমার সবার জীবনে গুনাহ আছে, ঠিক কিনা? আওয়াজ করে বলো। এই জন্য মাঝে মাঝে রাতের অন্ধকারে দাঁড়া যাও, যায় নামাজ বিছাইয়া তাহাজ্জুদ নামাজে দাঁড়া যাও, আর চিল্লাইয়া মালিক রে বলো, আয় আল্লাহ, আমার জীবনে এত গুনাহ, এত গুনাহ, এত গুনাহ, আমার জীবনের গুনাহগার, আমি গুনাহগার হয়ে গেলাম। আমার গুনাহের কারণে আমি তোমার কাছে ক্ষমা চাইতেও লজ্জা পাই। তুমি যদি আমার গুনাহের দিকে তাকাও তাইলে আমার মাফ আমি পাই না, কিন্তু তুমি যদি তোমার রহমতের দিকে তাকাইয়া বান্দারে মাফ করে দাও তাইলে আমার জিন্দেগীর গুনাহ মাফ হইতে পারে। আয় আল্লাহ, আমার গুনাহ তুমি মাফ করে দাও, আমারে হারাম রাস্তায় চালায়ও না। রবের কাছে এমন করে দোয়া করো আর শয়তানের ধোঁকা থেকে বেঁচে থাকো। যতদিন এই জমিনে থাকবো ওয়াদা করে বের হও, হারাম রাস্তায় চলবো না, শয়তানি রাস্তায় কদম বাড়াবো না, গুনাহের পথে চলবো না। কারা কারা ওয়াদা করতে পারো? দুইটা হাত উঁচা করে আমার আল্লাহরে দেখা, চোখের পানি ফালায়া চিল্লায় আমার মালিক রে জোরে ডাক দাও, আল্লাহ, আর জোরে আল্লাহ চিল্লা ডাকো, আল্লাহ, আরো জোরে, আরো জোরে, আরো জোরে ডাকো। কান্না যদি না আসে কান্নার বাঁধ ধরো, ডানে আর বামে তাকায় দেখো না কার চোখে পানি, ওই মানুষটার দিকে তাকাইয়া নিজের নিজের ধিক্কার মারো, আর চোখের পানি ফেলে চিৎকার করে আমার মালিক রে জোরে ডাক দাও, আল্লাহ। পর্দার আড়ালের মা বোন রে, হারাম রাস্তা ছেড়ে দাও, শয়তানি রাস্তা ছেড়ে দাও, গুনাহের পথ ছেড়ে দাও, আর মালিকের কাছে ওয়াদা করে বলো, আল্লাহ, আর হারাম রাস্তায় চলবো না, শয়তানি রাস্তায় চলবো না, গুনাহের পথে চলবো না। আল্লাহ তুমি কবুল করে নাও। চিল্লা বলো আমিন, আরো জোরে বলো আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহিল্লাযী আহাতা বিকুল্লি শাইইন ইলমা ওয়া কাযা বিমা ইউরিদু হিকমাতাও ওয়া হুকমা। وأنعم بالنعم ابتلاء وامتحانا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله. اللهم صل على محمد وعلى آله وصحبه وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين.
المحسنين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي دار القرآن والسنة قومي মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের 21তম বার্ষিক ওয়াজ মাহফিল এবং হিফজ সমাপনী ছাত্রদের পাগড়ি প্রদান। আজকের এই মাহফিলের মুহতারাম সম্মানিত সভাপতি, সম্মানিত অতিথিবৃন্দ, মঞ্চে উপস্থিত হযরত উলামায়ে কারাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার ইমানদার মুমিন মুসলমান মর্দে মুজাহিদ ভাইরা, মুরব্বী বাবাজিরা, যুবক বন্ধুরা, কচিকাচা মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালে অবস্থানরতা সম্মানিতা শ্রদ্ধা মা ও বোনেরা, আল্লাহ পাকের শুকর যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে আজকের এই কোরআনী মজলিসে, জান্নাতি বাগানে, ইমানদারদের মজলিসে, আল্লাহ ওয়ালাদের মজলিসে, বিশেষ করে আল্লাহ পাকের জাকিরিন ও শাকিরিন বান্দাদের মজলিসে যে রব্বি করিম, মৌলাই করিম আপনাকে আমাকে আসার বসার তৌফিক দান করেছেন, সে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে শুকর আদায় করি। আমরা সকলেই জবান খুলে আওয়াজ দিয়ে জোরে সরে বলি আলহামদুলিল্লাহ। যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আল্লাহ বলেন, আমার যে বান্দা আমি আল্লাহর রাস্তায় চলার জন্য চেষ্টা করে, মেহনত করে, ফিকির করে, আমি আল্লাহ তাআলা তাকে আমার পথে চলার রাস্তা দেখায় দেই। সুবহানাল্লাহ, জোর হইল না, আরো জোরে বলেন। এই জন্য বান্দার কাজ হলো চেষ্টা করা। বলেন বান্দার কাজ কি? সবাই জোরে বলেন বান্দার কাজ কি? সফলতা দেওয়ার মালিক কে? ডান হাতের শাহাদাত আঙ্গুলি উঁচা করে চিল্লায় জোরে বলেন কে? কি চেষ্টা করব? জাহান্নামের আযাব থেকে বেঁচে থাকার চেষ্টা করব, জান্নাত পাওয়ার জন্য চেষ্টা করব, কবরের আযাব যেন না হয় সেই চেষ্টা করব, নেক আমল করার চেষ্টা করব, গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করব, সর্বোপরি কোরআন ও সুন্নাহর পথে নিজে সমাজকে সব দিক থেকে ইসলামের পথে চলার চেষ্টা করব। একজন মানুষের চারটা দিক আছে, যেমন ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন। কয়টা দিক? কথা বলেন, মনোযোগ সবার নেই, তোমার ছাত্র ভালো না, কথা বলতে হবে। ঠান্ডা লাগতেছে আপনাদের, আমি বুঝি, এই জন্য অনেকে তেনাইও গেছেন, তাও বুঝি, তারপরও কথা বলতে হবে। কথা বললে এই ছেলে, এই যুবক, জুতাওয়ালা বসো, আর হাইটো না, ওখানেই বসো। হ্যাঁ, একজন মানুষের জীবন কয়টা পাক? জোরে বলে না। এক নম্বর ব্যক্তিগত জীবন, বলেন। দ্বিতীয় নম্বর পারিবারিক জীবন, বলেন। সবাই কথা বলেন। দ্বিতীয় নম্বর পারিবারিক জীবন, আবার বলেন। মুখস্থ করেন। এক নম্বর ব্যক্তি
ব্যক্তিগত জীবন, দ্বিতীয় নম্বর পারিবারিক জীবন, 3 নম্বর সামাজিক জীবন, 4 নম্বর রাষ্ট্রীয় জীবন। একজন মানুষের জন্য উচিত হলো ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন এবং রাষ্ট্রীয় জীবন সব জায়গায় আল্লাহর আদেশ এবং নবীজির তরিকা মেনে চলা। অনেক মানুষ আছে যারা ব্যক্তিগত জীবনে ইসলাম মানে, পারিবারিক জীবনে ইসলাম আছে না নাই? আবার কিছু মানুষ আছে ব্যক্তিগত জীবনেও মোটামুটি ইসলাম আছে, পারিবারিক জীবনেও মোটামুটি ইসলাম আছে, সামাজিক জীবনে ইসলাম নাই, আছে না নাই? আবার কিছু মানুষ এমন আছে ব্যক্তিগত জীবনেও মোটামুটি ইসলাম, পারিবারিক জীবনেও মোটামুটি ইসলাম, সামাজিক জীবনেও মোটামুটি ইসলাম, রাষ্ট্রে ইসলামের কথা বললেই চান্দি গরম হয়েছে। কি কথা বল না? মনে রাখবেন, আপনি ব্যক্তিগতভাবে যেমন ইসলাম মানবেন এটা আপনার উপরে যেমন ফরজ, পারিবারিকভাবে ইসলাম মানাও ঠিক তেমনই ফরজ, সামাজিকভাবে ইসলাম মানা ঠিক তেমনই ফরজ, রাষ্ট্রীয়ভাবে ইসলাম পালন করা ঠিক তেমনই ফরজ। ঠিক কিনা বলেন? হ্যাঁ, শয়তান আমাদের কাছে গোটা দুনিয়াটাকে এমন ভাবে উপস্থাপন করবে যে আপনার আমার কাছে মনে হবে দুনিয়ার হায়াতটাই আমার কাছে অনেক বড় কিছু। কারণ শয়তানের কাজই এটা। এই জন্য আমাদের সমাজে একদল শয়তানের স্লোগান, খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, আগামীকাল বাঁচবে কিনা বলতে পারো। তার মানে ওদের বিশ্বাস হলো এমন, মানুষ মরে গেলে মাটি হয়ে যায়, আর হায়াত, মত, আখিরাত, কিয়ামত, হাসর, মিজান, পুলসিরাত বলতে কোনো জীবন নাই। মরে গেলা মানে মাটি হয়ে গেলা। সুতরাং যেই কয়দিন দুনিয়ায় আছো ওই কয়দিন আমোদ ফুর্তি কইরা যাও। আপনাদের কাছে কি মনে হয় মরণের পরে আর কোনো জীবন নাই? বলেন সেই জীবনটার নাম কি? পরকাল, আখিরাত। ঠিক না বেঠিক? বরঞ্চ এই দুনিয়ার যে হায়াত, এটা তো হায়াতই না। দুনিয়ার হায়াতটা হায়াতই না, অরিজিনাল হায়াতই হলো আখিরাত। ঠিক না বেঠিক? এই জন্য আমাদের আদি পিতা আদম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা যখন বানাবেন তো ফেরেশতাদের সাথে পরামর্শ করলেন, ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা, জমিনে একদল প্রতিনিধি বানাতে চাই। তো বানাইয়া রাখলেন জান্নাতে। আর রাখলেন কই? বানাইছেন কোথার জন্য? দুনিয়ার জন্য। কথা কয় না লোকগুলা। বানাইছেন কোথার জন্য? কিন্তু রাখছেন কই? আবার জান্নাতে রাখার পরে কিছু ক্রাইটেরিয়া দিলেন যে এই এই শর্ত পালন করে করে তুমি জান্নাতের মধ্যে থাকবা। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বিবিকে নিয়ে জান্নাতে কেমনে থাকবেন আল্লাহ তাও বলে দিলেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ওয়া কুলা মিনহা রাগাদান হাইথু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। আল্লাহ তাআলা বললেন, আদম কেমনে থাকবা জান্নাতে? তুমি তোমার বিবিকে নিয়ে জান্নাতে থাকো। ওয়া কুলা মিনহা রাগাদান হাইথু শি'তুমা, জান্নাতে পুরোটা বিচরণ করে যা খাইতে মনে চাই তাই খাও। ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা, নির্দিষ্ট একটা গাছ দেখায় বললেন এই গাছের ধারে কাছেও যাও না। লম্বা আলোচনা। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ভুল করে ফেললেন, খেয়ে ফেললেন। আল্লাহ তাআলা দুনিয়া পাঠালেন। দুনিয়া পাঠাইয়া আল্লাহ তাআলা আবার বলেন মুস্তাকররুন ওয়া মাতাউন ইলা হিন, দুনিয়া পাঠাইলাম লম্বা হায়াতের জন্য না, অল্প কিছু দিনের জন্য। তার মানে বোঝা গেল যদিও আল্লাহ তাআলা দুনিয়াতে আমাদেরকে পাঠাইছেন লম্বা হায়াতের জন্য না, হায়াত ভোগ করার জন্য না, বরঞ্চ অল্প সময়ে থাইকা জান্নাত কামাই করে জমিন থেকে বিদায় হওয়ার জন্য। ঠিক না? এজন্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুনিয়ার হায়াতটা কত ছোট। কিয়ামতের ময়দানে মনে হবে দুনিয়ার হায়াতটা এত ছোট যে ঘরের এক দরজা দিয়ে ঢুকছিলাম তো আরেক দরজা দিয়ে বের হয়ে গেল।
এই এক দরজা দিয়ে ঢুকলে আরেক দরজা দিয়ে বের হইলে হাইটা যতটুকু কম সময় মনে হয়, এর থেকেও কম সময় মনে হবে দুনিয়ার হায়াত। হযরত মুসা আলাইহিস সালামের কাছে একজন মহিলা গেছেন, তার এক বাচ্চা নিয়ে গেছেন। বাচ্চাটার বয়স হলো 80 বছর। বাচ্চার বয়স কত? মুসা আলাইহিস সালামের কাছে গিয়া মহিলা বলেন, পয়গম্বর দোয়া করে দেন আমার এই বাচ্চাটার হায়াত যেন আল্লাহ বাড়ায় দেন। তার মানে 80 বছরের বাচ্চার কারণ আছে, কারণ হলো এখনকার তো বয়সই কম, এজন্য হায়াত কম। 7-8 বছরের বাচ্চা অনেক বড় হয়ে যায়। মুসা আলাইহিস সালামের যুগে বনি ইসরাইল হায়াত পেত 2000 বছর, 1400 বছর, 1500 বছর। কথা বলেন না কেন? কারো হায়াত আরো বেশি ছিল। তো মুসা আলাইহিস সালামের কাছে যখন মহিলা গেছেন, তো পয়গম্বর জিজ্ঞাসা করলেন বাচ্চার বয়স কত? বলে 80 বছর। মুসা আলাইহিস সালাম বলেন, মা আপনি তো আসছেন আপনার বাচ্চার হায়াত বাড়ানোর দোয়া করতে, তো আপনি জানেন শেষ নবীর উম্মতের গড় বয়স হবে 40 থেকে 60 বছর। কত বছর? মহিলা আশ্চর্য হয়ে গেছে, বলে কি? মহিলা মুসা আলাইহিস সালামকে পাল্টা প্রশ্ন করলেন, আহুম ইয়াসনাউনাল বাইত, তারা কি ঘর বাড়িটারে বানাবে না রাস্তায় ঘুমাবে? তার মানে তাদের হিসাব হলো 1200, 1400, 1800, 2000, 2500 বছর হায়াত পাওয়ার পরেও তারা পাহাড়ের চূড়ায় জীবন কাটাইতো, গাছের ছায়ার নিচে জীবন কাটাইতো। আর এখানে উম্মতের গড় বয়স হবে 40 থেকে মাত্র 60। তো এই মানুষ বিল্ডিং করবে, বাড়ি করবে, গাড়ি করবে, এসি লাগাবে, বিশাল কিছু করবে, চিন্তাও করা যায় এই কথা কন না কেন? অথচ দেখেন ইবলিসের কাজ হলো আপনার আমার সামনে দুনিয়াটাকে এমন ভাবে উপস্থাপন করবে, দেখলে মনে হবে না জানি দুনিয়া কি জানি। অথচ আল্লাহ তাআলা আপনার আমার জন্য জান্নাত কেমন করে সাজাইছেন। নবীজি নিজে বলেন, লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। নবীজি বলেন জান্নাতের নাজ ও নেয়ামত এত বড় হবে, এত চমৎকার হবে, এত সুন্দর হবে। জান্নাতের ডেকোরেশন, জান্নাতের ডিজাইন, জান্নাতের আর্কিটেক্ট, জান্নাতের গাঁথনি, জান্নাতের সজ্জা সাজ এত চমৎকার হবে। নবী বলেন লা আইনুন রাআত, পৃথিবীতে এমন কোন চোখ জন্ম গ্রহণই করে নাই যে চোখ এত চমৎকার জান্নাতের বর্ণনা দেখেছে। দুনিয়াতে এমন ডেকোরেশন চোখেই দেখেন। দেখেন আপনি গ্রামের ঘর একরকম সাজাইছেন, বরিশাল শহরে উঠলে কিছু কিছু বিল্ডিং চমৎকার সাজানো, ঢাকায় গেলে দেখবেন আরো ভালো সাজানো, বিশ্বের উন্নত দেশগুলোতে গেলে দেখবেন যে এক একটা রুম কত চমৎকার করে সাজায়। এইটা সাজানোর কারণ কি? আল্লাহু আকবার। দেখেন আমি মাঝে মাঝে উদাহরণ দিয়ে বলি, যার ইনকাম যেমন সে ঘর সাজায় তেমন। কথা কন না? যেই মানুষটা প্রতিদিন রিক্সা চালায়, ভ্যান চালায়, ঠেলা গাড়ি চালায়, অথবা মাটির কাজ করে, মাসে ইনকাম সর্বোচ্চ 5-10 হাজার, তার স্বপ্ন কি বলেন? কোন কায়দায় ঘরে একটা চৌকি হইলেই চলে। কথা কন না তো? ঠিক না? কিন্তু যার ইনকাম মাসে 50,000, সে চিন্তা করে চৌকি টকি না, একটা খাট লাগে। কি ঠিক না বেটি? যেই মানুষটার মাসিক ইনকাম ধরেন 2 লাখ, তার চিন্তা কি? এবার একটু রুম টুম এসি টেসি না হইলে চলেই না, বিল্ডিং টিল্ডিং ঘর না হলে চলেই না। যেই মানুষটার মাসিক ইনকাম 10 লাখ, সে চিন্তা করে খালি রুম টুম হলে চলবে না, একটু ডেকোরেশনও ভালো লাগবে। কি কথা কন না কেন? যার মাসিক ইনকাম আরো বেশি, ওই উত্তরাতে আমার এক মুসল্লি আছে, ওই যেখানে জুমা পড়াই ঢাকার উত্তরাতে, এক এক ফ্লোরে প্রায় 1000-এর উপরে মুসল্লি হয়, 9টা ফ্লোর। একজন এসে বলে, হুজুর আমার একটা ফ্ল্যাট কিনছি, আপনারা দিয়ে উদ্বোধন করা। 4000 স্কয়ার ফিটের একটা ফ্ল্যাট, 4000 স্কয়ার ফিট। এটা আমাকে গ্রাম হিসেবে অনেক বেশি না, গ্রামে তো 10-15% উপরে বাড়ি করে। ঢাকার শহর ওই স্কয়ার ফিটের দাম আছে। সে কি করছে,
আমারে নিয়ে গেল তো বাথরুমের দরজা খুঁজে পাই না। দরজা কই? দেখেন দুইটা পায়ের ছাপ আছে, পায়ের ছাপের উপরে দাঁড়াইবেন তো দরজা অটো করবে। পায়ের ছাপের উপরে দাঁড়াইলাম তো দরজা খুলে গেল। ভেতরে ঢুকলাম, ভেতরে ঢুকে আবার দুইটা পায়ের ছাপ আছে, ওখানে দাঁড়াইবেন তো অটো লক হবে। আপনি এখানে আসার আগ পর্যন্তই দরজা খুলবেন। বুঝেননি কথা? এই কি বলে ওই যে কলগুলো লাগানো আছে, হাত নিলে অটো পানি পড়ে। এরপরে দেখলাম নিচে যে টাইলস গুলো লাগাইছে নরমাল কোন টাইলস না, সে বারমাটিক সেগুন কাঠ কিনে এটারে শোধন করে প্রসেসিং করে এটারে টাইলস বানাইছে। আমার কাছে হিসাব দিল যে 4000 স্কয়ার ফিটের ফ্ল্যাট কিনছে কত টাকা দিয়ে সেটা পরের হিসাব। ডেকোরেশন খরচ হয়েছে 2.5 কোটি। কত ডেকোরেশন খরচ? ডেকোরেশন খরচ মানে বুঝেন, গ্রামের মানুষ তো ডেকোরেশন কি জিনিস বুঝে না, তো টিনের চালছে। তাদের ডেকোরেশন খরচ হয়েছে 2.5 কোটির উপরে, মাত্র 4000 স্কয়ার ফিট বিশিষ্ট একটা ফ্ল্যাট। এ মনে হয় এতটুকুর মতো হবে নাকি? এখানে কত 4000 স্কয়ার ফিট হতে হবে? দেখেন আপনি চিন্তা করেন, তাহলে যার ইনকাম যেমন সে তার ঘরটা সাজায় তেমন, ঠিক না বেটি? আচ্ছা বলেন তো আমার আল্লাহ পাকের সম্পদ কেমন? আমার আল্লাহ পাকের সম্পদ কেমন? এই জান্নাত যে আল্লাহ আপনাকে আমাকে দিবেন, এই জান্নাতের ঘরটা বানাবেন কে? আল্লাহ। আমার আল্লাহ পাকের সম্পদ কেমন? নবীজি উদাহরণ দিয়া বলেন, দুনিয়ার সব থেকে বড় বড় সাগর ধরে নেন যে আটলান্টিক মহাসাগরের মধ্যে একটা সুই ঢুকাইলেন। এই সুইটাকে যদি পানির মধ্যে ঢুকে টান দিয়ে উপরে উঠান, সুইটা ভিজলে আর কতটুকু পানি হয়? আমার দাদা তো আপনারা চিনেন মনে হয়, আমার দাদাকে চিনেন না? আমারও চিনেন নাই মনে হয়, এই জন্য আমার দাদারেও চিনেন নাই। মাশাআল্লাহ। আমার দাদা জান বলতেন রহমতুল্লাহ আলাইহি যে তুমি যদি এই সুইটা টান দিয়ে উপরে উঠে পানিটা হাতের তালুতে নিতে চাও তাহলে পারবা না। তালুতে না নিয়ে আঙ্গুলের নখের উপরে নাও, তাহলে দেখা যাবে সামান্য পানি উঠছে। কথা কয় না? নবীজি বলেন এই যে সামান্য পানি আসলো, এটা হলো কেমন? এই পানিটুকু হলো তেমন যে কিয়ামতের ময়দানে যদি আল্লাহ তাআলা সমস্ত মানুষকে একত্রিত করেন আর যদি সবাইকে আলাদা আলাদা করে ডেকে ডেকে বলেন কার মনের কি চাহিদা বল, আমি আল্লাহ পূরণ করব। প্রয়োজন এক জিনিস, চাহিদা ভিন্ন জিনিস। মানুষের প্রয়োজন চাইলে আপনি মিটাই দিতে পারেন, চাহিদা মিটাইতে পারবেন না। কথা কন না কেন? এজন্য ঘরের বিবি এসে কয় না তোমার ঘরে সুখ পাইলাম না। ওর প্রয়োজন কিন্তু মিটে গেছে, কিন্তু চাহিদা মিটে নাই। যে একজন মানুষের চাহিদা হলো এমন, নবী বলেন লাউ কানা ওয়াদিয়াম মিন যাহাব, একটা পাহাড় যদি স্বর্ণের পাহাড়ও দেওয়া হয় বললো তাহলে আমার আরেকটা লাগবে। এই পরিমাণ চাহিদা বান্দা আল্লাহর কাছে চাইতে থাকবে, আর আল্লাহ বান্দাকে দিতে থাকবেন, চাইতে থাকবে, আল্লাহ দিতে থাকবেন, চাইতে থাকবে, দিতে থাকবেন। এবং সবাইকে আলাদা করে, বাবাকে আলাদা, মেয়েকে আলাদা, ছেলেকে আলাদা, স্বামীকে আলাদা, স্ত্রীকে আলাদা, সন্তানকে আলাদা, বড় ভাইকে আলাদা, ছোট ভাইকে আলাদা, প্রত্যেকের চাহিদা যদি পর্যাপ্ত করে পূর্ণ করে দেওয়া হয়, তো নবী বলেন ওই যে সুয়ের মাথায় যেই পরিমাণ পানি আসলো, ওই পরিমাণ পানিও আল্লাহ পাকের ধনভাণ্ডার থেকে কমে নাই। বুঝেন নাই? বুঝলে সুবহানাল্লাহ তো আসতে হওয়ার কথা না, আরো জোরে বলেন। এলে বলেন আমার আল্লাহ পাকের সম্পদ কম না? যেমনে কইছেন এতে মনে হয় হইতেও পারে কম। জোরে বলেন। বাংলাদেশ থেকে এই যে বিগত পলাইনা এমপিরা 2800 কোটি টাকা পাচার করছে, হ্যাঁ করছে, এত কম হয়েছে? হ্যাঁ 28 লক্ষ কোটি টাকা পাচার করছে খালি বাংলাদেশ থেকে 17 বছর। কি কথা কন্যা দিয়ে আমরা হুজুররা বহুত কইছি, আপনারা শোনেন না। বরঞ্চ আমরা হুজুররা যদি কথা কইছি, আপনারা আবার স্টেজ থেকে এত জোরে কথা বলা লাগে না।
কি কথা কন না দিয়ে এত চিল্লেই কথা কওয়া লাগে আপনারা বুঝছেন। আবার কেউ কেউ এসে কইছেন হুজুর রাজনীতির বাস করেন না, বন্ধ করেন, বহুত করছেন রাজনীতি। এরপরেও যদি আমরা হুজুররা বাড়ায়া করছি, তখন আপনারা আমাকে নিয়ে মামলা দিয়েছেন, হামলা করছেন, জেলে ঢুকেছেন। কি কথা কন না কেন? দিন শেষে দেখলেন আমগো হুজুরদের কথাই ঠিক আছিল। আমরা ওই সময় চোরের বিরুদ্ধেই বলেছি, ডাকাতের বিরুদ্ধেই বলেছি, বদমাশের বিরুদ্ধেই বলেছি, গুন্ডাদের বিরুদ্ধেই বলেছি, ঠিক কিনা বলেন? এখনো আমরা হুজুররা বলি যে সব বাদ দেন, আগামীর এই বাংলাদেশে ইসলাম কায়েমের জন্য লড়াই করে। ঠিকের বাবারে আমি খুশি হইতে পারি নাই, জোরে বলেন। আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হবে, আগামীর বাংলাদেশ কোরআন সুন্নাহর বাংলাদেশ হবে, আগামীর বাংলাদেশ মজলুম জনতার বাংলাদেশ হবে, আগামীর বাংলাদেশ উলামায়ে কেরামদের বাংলাদেশ হবে, আগামীর বাংলাদেশ ইনসাফের বাংলাদেশ হবে। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। তো আল্লাহ তাআলা এত সুন্দর করে জান্নাত সাজায় রাখছেন। আমার আল্লাহ পাকের সম্পদ যেমন, আল্লাহ পাকের জান্নাত সাজানোর ধরনটা তো ওইরকম। কি কথা কয় না? যেমন আল্লাহ পাকের সম্পদ আপনি ধারণা করতে পারেন না, আল্লাহ পাকের জান্নাতের ডেকোরেশন কেমন হবে ওটাও আপনি ধারণা করতে পারবেন না। এই জন্য নবী বলেন, এক নম্বর লা আইনুন রাআত, জান্নাতের ডেকোরেশন, নিয়ামত, সাজ সজ্জা সম্পর্কে এমন কোন চোখ জন্মই হয় নাই যত সুন্দর ডেকোরেশন দেখেছে। ওয়ালা উযুনুন সামিআত, এমন কোন কান জন্মগ্রহণ করে নাই, কান দুনিয়াতে নাই তুই ডেকোরেশনের কথা শুনছে। ওয়ালা খাতারা আলা কলবি বাশার, নবী বলেন দুনিয়ার মানুষের অন্তরে কল্পনাও হতে পারে না আল্লাহ এর থেকেও সুন্দর জান্নাত বানিয়েছে। অথচ ইবলিসের কাজ দুনিয়া 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 এমন সুন্দর করে সাজাবে, মনে হবে এটাই অনেক কিছু। এভাবে করে আল্লাহ তাআলা আপনার আমার জন্য জান্নাত সাজাইছেন। কিন্তু এই জান্নাত পাওয়ার জন্য আল্লাহ পাকের একটা শর্ত আছে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত لهم جنات تجري من تحتها الأنهار ذلك الفوز الكبير। আল্লাহ বলেন, গোলাম ওই জান্নাতের বাড়িটা পাওয়ার জন্য শর্ত হলো দুইটা। এক নম্বর যদি ঈমান আনতে পারো, দ্বিতীয় নম্বর যদি নেক আমল করতে পারো। আল্লাহ বলেন ঈমান আনবা, নেক আমল করবা, দুইটা যদি তোমার মধ্যে থাকে আমি আল্লাহ এই জান্নাত তোমারে দিয়ে দেব। এ বাবা, দুনিয়ার ইবলিসের কাজ হলো আপনাকে আমাকে গুনাহের মধ্যে ডুবায় রাখা, হারামের মধ্যে ডুবায় রাখা, দুনিয়ার রং তামাশায় ডুবিয়ে রাখা। কিন্তু আমার আল্লাহ তাআলা বারবার করে বলেন, সাবধান রে গোলাম, দুনিয়ার রং তামাশার মধ্যে ডুবে যাও না, নেক আমল বন্ধ করিও না, হারাম রাস্তায় কদম বাড়াইও না। আর বারবার করে বলেন, গোলাম হারাম রাস্তায় কদম বাড়াও না, গুনাহের পথে কদম বাড়াও না। দেখেন তো আল্লাহ তাআলা আপনাকে আমাকে এমন করে বানিয়েছে, চাইলে আপনি আমি গুনাহ করতে পারি, চাইলে আপনি আমি নেকের কাজও করতে পারি। ঠিক না বেঠিক? জোরে বলেন। ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা বানাইলেন, দুনিয়ার যত ফেরেশতা আল্লাহ তাআলা বানাইছেন, কোন ফেরেশতাকে আমার আল্লাহ তাআলা গুনাহ করার শক্তি দিয়েই বানান নাই। এজন্য ফেরেশতারা গুনাহ করতেই জানে না, গুনাহের মজাও বোঝে না, গুনাহের স্বাদও ফেরেশতারা বোঝে না। কারণ গুনাহ করার জন্য, অপরাধ করার জন্য যা যা দরকার একটা যোগ্যতাও ফেরেশতাদের মধ্যে নাই। মানুষ গুনাহ করে কেন বলেন? মানুষ অন্যায় করে কেন বলেন? রাগের কারণে মানুষ অন্যায় করে। ফেরেশতাদের মধ্যে রাগ নাই। ঠিক না বেঠিক বলেন? রাগের কারণে মানুষ গুনাহ করে, রাগের কারণে অন্যায় করে। আর আমি ইদানিং বলি যে 5 আগস্টের পরে এদেশের মানুষকে ওয়াজ বোঝানো একদম সহজ, কোরআন হাদিস বোঝানো এখন খুব সহজ। এই কথা কন না কেন?
আল্লাহ হিরোরে জিরো বানাইতে পারেন, জিরোরে হিরো বানাইতে পারেন। কি ঠিক না বেঠিক জোরে বলেন? যেই মানুষটারে 17 বছর বাংলাদেশে আসতে দেয় নাই, সেই মানুষটারে আল্লাহ হিরো বানায় বাংলাদেশে আবার আনাইছেন না। যে আলেমদেরকে জেলের মধ্যে ঢুকায় রাখছেন, সেই আলেমরা এখন হিরোর মতো করে কথা বলে না? কি কথা কন না কেন? আর যারা এতদিন হিরোগিরি করছে, আমাকে কথাও কইতে দেয় নাই, ওরা লেজ গুটিয়া পালাইতে বাধ্য হয়েছে না। এরপরেও বুঝবেন না তো বুঝবেন কবে? আমি কারো বিরুদ্ধে বলার জন্য আসি নাই, কারো পক্ষেও বলার জন্য আসি নাই, কোন দলের পক্ষে ভোট চাওয়ার দরকার নেই। তো কথা কি বলে এটা বুঝে না, কথা বুঝতেছেন? লোভ মানুষের মধ্যে লোভ হইল 14তে ছাড়ো বলে না, এটাও ছাড়বো না, আবার 18তে কথা। আপনাদেরকে নির্দেশনা দেওয়া হলো হজর করে ভোট কেন্দ্রে যাবেন, ওনার তাহাজ্জুদ করে কাম কমপ্লিট করে ফেলেছে। আপনাদের এলাকায় মনে হয় না? এই যুবকরা কথা কয় না, খালি হইছে মিয়া মরা চাচা 5 বছর আগে মারা গেছে, কবর থেকে উঠতে ইয়েও ভোট দিয়েছে এদেশে। আপনারা কথাবার্তা কন্যা বড় মুশকিল তো দিছে না, দেয় নাই? চাষি ভোট কেন্দ্রের বারান্দায় দাঁড়ায় দাঁড়ায় কান্না করে, আরে বেটা আমার স্বামী আইয়া ভোট দিয়ে গেল গা, আমার একটু জানাইলিও না। আরে যা লোভ 18 23 24 পর্যন্ত আসিল, এখন সার বাবা কানা এখনো সার। হ্যাঁ হ্যাঁ, এই যে দেখছেন মুরব্বীও জানে। আমি তো মনে করছি মুরব্বীরা জানি না, এরা মনে করছে এর সাথে এখনো আছে। 41 স্বপ্ন নিল, আল্লাহ কয় তুই স্বপ্ন দেখতে দেখতে স্বপ্ন তোরটা চলবে, বাস্তবায়ন আমারটা চলবে। ঘটনা এমন হইল, প্ল্যান আর প্রোগ্রাম নিয়ে দুপুরের খানা পাকাইলো, খাইয়া যাওয়ার সুযোগ হয় না। এরপরও কি মনে হয় একজন আছেন আপনার? মনে হয় না? বলেন সেই ক্ষমতাবানের নাম কি? আঙ্গুল উঁচা করে চিৎকার করে আওয়াজ দিয়ে জোরে বলেন, আরো জোরে চিল্লায় দিল থেকে উজাড় করে বলেন, সেই ক্ষমতাবান জাতের নাম কি? আরো জোরে জবান করে চিল্লা বলেন আল্লাহ। সুতরাং সাবধান হয়ে যান, সাবধান হয়ে যান, সাবধান হয়ে যান। এখন নতুন করে আবার যারা জুলুম করার ফিকির করতেছে তাদেরকে বলি আপনারাও সাবধান হন। প্রথম জালিমের থেকে পরের জালিমের পতন কিন্তু আরো মারাত্মক হয়। রাগ করতেছেন? করলে করেন, আমি খালি মেইন রোডে উঠতে পারি বাড়িছে না। আল্লাহ, তো মানুষ হিংসা করে, গুনাহ করে, অপরাধ করে। 1 নম্বর কি জন্য বললাম? রাগের কারণে। রাগের কারণে 1 নম্বর, ফেরেশতাদের রাগ নাই। 2 নম্বর অন্যায় করে, গুনাহ করে লোভের কারণে, ফেরেশতাদের লোভ নাই। 3 নম্বর মানুষ গুনাহ করে, অন্যায় করে হিংসার কারণে, ফেরেশতাদের মধ্যে হিংসাও নাই। মানুষ অন্যায় করে, গুনাহ করে যৌন চাহিদার কারণে, ফেরেশতাদের মধ্যে ওটাও নাই। কি কথা বলেন না? ফেরেশতাদের মধ্যে কি আছে? আকল আছে, আকল আছে, আকল আছে। ফেরেশতাদের মধ্যে কি আছে? জ্ঞান আছে, বিবেক আছে, বুদ্ধি আছে। কি ঠিক না বেঠিক বলেন না? আবার জানোয়ারের দিকে তাকান, জানোয়ারের মধ্যে রাগ আছে, হিংসা আছে, লোভ আছে, যৌন চাহিদা আছে। তার মানে অপরাধ করার জন্য যা যা দরকার সব জানোয়ারের মধ্যে আছে। কিন্তু জানোয়ারকে আল্লাহ তাআলা আকল দিয়ে বানান নাই। মানুষকে আল্লাহ কেমন করে বানাইছেন? মানুষের মধ্যে কেমন করে আল্লাহ মানুষকে বানাইছেন? ওই পশুর খাসলত, রাগ মানুষের মধ্যে আছে, হিংসা মানুষের মধ্যে আছে, লোভ মানুষের মধ্যে আছে, যৌন চাহিদা মানুষের মধ্যে আছে। আবার ভিন্ন দিকে আকল, ফেরেশতাদের অভ্যাস মানুষের মধ্যে আছে। একসাথে দুইটা কেন দিলেন আল্লাহ? ফেরেশতাদের মধ্যে একটা আছে আর একটা নাই, জানোয়ারের মধ্যে একটা আছে আর একটা নাই, মানুষের মধ্যে একসাথে দুইটা কেন? আল্লাহ বুঝাইলেন, গোলাম আকল দিলাম তোমার রাগ, হিংসা, লোভ, যৌন চাহিদা, বদ আখলাক গুলোকে নিয়ন্ত্রণ করার জন্য। যদি নিয়ন্ত্রণ করতে পারো, আমি আল্লাহ তোমার জন্য বললাম ওয়ালাকাদ কাররামনা বনি আদম,
ওয়ালাকাদ কাররামনা বনি আদম, সাউন্ড আরো বাড়ান, ওয়ালাকাদ কাররামনা বনি আদম। রব্বে কারীম বলেন, গোলাম যদি তুমি তোমার রাগ, হিংসা, লোভকে আকল দিয়ে নিয়ন্ত্রণ করতে পারো, আমি আল্লাহ তাআলা তোমার জন্য বললাম, তাইলে তোমার অবস্থা, তোমার সম্মান, তোমার মর্যাদা আমি আল্লাহ যত মাখলুক বানাইলাম তার থেকে অনেক বেশি। কিন্তু বান্দা, তোমার মধ্যে হিংসা আছে, আকল দিয়ে হিংসা নিয়ন্ত্রণ করতে পারলা না, আকল দিয়ে লোভ নিয়ন্ত্রণ করতে পারলা না, আকল দিয়ে যৌন চাহিদাটাকে নিয়ন্ত্রণ করতে পারলা না, আকল দিয়ে নিজের রাগটাকে নিয়ন্ত্রণ করতে পারলা না। রব বলেন, উলাইকা কাল আনআম বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। বান্দারে, তোমার মধ্যে আকল আছে, কিন্তু আকল দিয়ে যদি কাজে লাগাইতে না পারো, আকল দিয়ে যদি গুনাহ থেকে বাঁচতে না পারো, আল্লাহ বলেন তাইলে তুমি পশুর মতো, গাধার মতো, শিয়ালের মতো, শুয়োরের মতো, কুকুরের মতো। আল্লাহ বলেন শুধু এদের মতোই নয়, বরঞ্চ এদের চেয়েও খারাপ। এই জন্য বাবা, আকল দিয়েছেন আল্লাহ তাআলা দুনিয়ার ক্ষমতাওয়ালা হওয়ার জন্য নয়, আকল দিয়েছেন আল্লাহ তাআলা টাকাওয়ালা হওয়ার জন্য নয়, আকল দিয়েছেন আল্লাহ তাআলা বাড়ি গাড়ি করার জন্য না, আকল দিয়েছেন দুনিয়ায় ব্যবসা বাণিজ্য করার জন্য না। আল্লাহ কেন আকল দিলেন? বলে আল্লাহ তাআলা আকল দিয়েছেন দুনিয়াতে থাকা অবস্থায় এই আকল দিয়া নিজের গুনাহ থেকে বাঁচাইয়া আমার মালিকের গোলাম হইয়া জান্নাতি হয়ে বিদায় নেওয়ার জন্য আল্লাহ আকল দিয়েছে। হ্যাঁ দুনিয়ার মুসলমান শোনো, জান্নাতে যাওয়ার জন্য, দ্বীনের পথে চলার জন্য তোমার আমার আকল সবার জন্য যথেষ্ট না, দ্বীনের পথে চলার জন্য আকল যথেষ্ট না। এই জন্য আল্লাহ তাআলা 114 সূরাওয়ালা কুরআনুল কারীম দিয়েছেন, 30 পারাওয়ালা কুরআনুল কারীম আমার আল্লাহ তাআলা দিয়েছেন। রব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। দুনিয়ার সাহাবীরা শোনো, আমি নবী যদিও জমিন থেকে বিদায় হয়ে যাব, কিন্তু আমি নবী তোমাদের মাঝে দুটো জিনিস রেখে গেলাম। এখন আমার আল্লাহ পাকের কোরআন কিতাবুল্লাহ, আমি নবীর সুন্নাহ দ্বিতীয় নম্বর রেখে গেলাম। এই দুইটা জিনিসকে যদি মজবুত করে ধরে রাখতে পারো, পয়গম্বর ডেকে বলেন জিন্দেগিতে কোনোদিন তোমরা পথভ্রষ্ট হবে না। বাজানরে ভালো করে বলি, ভালো করে দিলের কান লাগায় শোনো, আল্লাহর কোরআন নবীজির সুন্নাহ কিন্তু আজও পরিবর্তন হয় নাই, কোনোদিন হবেও না। তবে যুগে 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 কোরআনের ধারক বাহক, হাদিসের ধারক বাহক পরিবর্তন হবে। কখনো এই জমিনের মধ্যে নবী ছিলেন, নবী জমিন থেকে বিদায় হলেন, সাহাবীরা জমিনের মধ্যে ছিলেন, সাহাবীও জমিন থেকে বিদায় হয়ে গেলেন, তাবিঈন ছিলেন, তাবিঈন জমিন থেকে বিদায় হয়ে গেলেন, তাবিঈন জমিনের মধ্যে ছিলেন, তারাও জমিন থেকে বিদায় হয়ে গেলেন, আইম্মা মুজতাহিদিন জমিনের মধ্যে ছিলেন, তারাও জমিন থেকে বিদায় হয়ে গেলেন, উলামায়ে মুতাকাদ্দিমিন জমিনের মধ্যে ছিলেন, তারাও জমিন থেকে বিদায় হয়ে গেলেন, উলামায়ে মুতাআখিরিন জমিনের মধ্যে ছিলেন, তারাও জমিন থেকে বিদায় হয়ে গেলেন। এ মুসলমান, এখন এই যুগে আমরা উলামায়ে কেরামরা আছি, ভালো করে বুঝেন, ভালো করে বুঝেন। আমি মাঝে মাঝে বলি, এই রকম দুনিয়ায় আমাদের বাংলাদেশের একটা সময় ছিল মানুষদেরকে কোরআন ও সুন্নাহর কথাগুলো বলে বলে শোনাইতেন হাফিজ জি হুজুর রাহমাতুল্লাহি আলাইহি, সদর সাহেব হুজুর রাহমাতুল্লাহি আলাইহি, ওই হাজী শরীয়তুল্লাহ রাহমাতুল্লাহি আলাইহি। আল্লাহর বান্দারাও জমিন থেকে বিদায় হয়ে গেলেন। এমন একটা সময় ছিল এই দুনিয়ার মানুষকে ইসলাম ও দ্বীনের কথা বলে বলে শোনাইতে শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহি। এমন একটা সময় ছিল বাবা, দুনিয়ার মানুষকে দ্বীন ও ইসলামের কথাগুলো বলে বলে শোনাইতেন উজানির কারি ইব্রাহিম সাহেব রাহমাতুল্লাহি আলাইহি। এমন একটা সময় ছিল এই দেশের মানুষকে কোরআন ও সুন্নাহর কথাগুলো বলে বলে শোনাইতেন
চরমনায়ের কালো মানিক সৈয়দ ফজলুল করিম রাহমাতুল্লাহ আলাইহি এমন একটা সময় ছিল সেই যুগের মানুষকে দ্বীন ও ইসলামের কথা বলে শোনাইতে আল্লামা দিলওয়ার হোসেন সাইদি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি যুগের পরিবর্তনে আল্লাহর বান্দারা সব জমিন থেকে বিদায় হয়ে গেল। আমি মাঝে মাঝে বলি চেয়ারগুলোতে আমরা বসার যোগ্যতা রাখি না, কেন বসলাম জানেন? বলে কাব্বারানি মাউতুল কুবারা, বড়রা জমিন থেকে বিদায়, এই জন্য আমরা সহযোগ্যরা চেয়ারের মধ্যে বসেছি। বাজান এমন একটা দিন আসবে আমরাও জমিনে থাকবো না, জমিন থেকে বিদায় হয়ে যাব। কোরআনের সঠিক ব্যাখ্যা করার মতো উলামায়ে কেরামের জমিনের মধ্যে থাকবে না, নবীজির সুন্নাহর সঠিক ব্যাখ্যা কথা শোনানোর মতো মানুষ এই জমিনে থাকবে না। দুনিয়ার মানুষের অবস্থা এমন হয়ে যাবে, মানুষ আলেম বাদ দিয়া গায়রে আলেমের কাছে দ্বীন সম্পর্কে জানতে চাইবে। দুনিয়ার মুসলমান শোনো, এই দিনটা কিয়ামতের আলামত। যখন এই সময়টা চলে আসবে মনে রাখবা, পয়গম্বর বলেন এই অবস্থা এমন হবে ফান্তাজিরিস সাআ, যখন পরিস্থিতি এমন হয়ে যাবে তখন তোমরা কিয়ামতের অপেক্ষা করো। হ্যাঁ, দুনিয়ার মুসলমান ভালো করে বলে যাই, আল্লাহ তাআলা আকল দিলেন, আবার কোরআন ও আপনার আমার দ্বীনের পথে চলার জন্য দিলেন, নবীজির সুন্নাহ দ্বীনের পথে চলার জন্য আল্লাহ তাআলা দিলেন, উলামায়ে কেরামদেরকে সাথে সাথে দিয়ে দিলেন। কোরআন যদি না বুঝো, নবীজির হাদিস যদি না বুঝো, আলেমদের কাছ থেকে বুঝে শুনে শুনে দ্বীনের পথে চলো। কিন্তু শয়তানের ধোঁকায় পড়ে পড়ে দুনিয়ার জালের মধ্যে ডুবে গেলাম, আখিরাতকে ভুলে গেলাম, দ্বীন ও ইসলামকে ভুলে গেলাম, এমনকি নিজের গুনাহের সাগরের মধ্যে ডুবায় ফেললাম। অথচ দুনিয়ার মানুষ সাহাবায়ে কেরামদের জীবনের অবস্থা এমন ছিল, গুনাহ তো করতেন না, যদি গুনাহ হয়ে যাইতো তো তওবা করার জন্য পাগল হয়ে যাইতেন।